বাধ্যতামূলক ভোট না দিলে ভবিষ্যতের সমস্যা। সুপ্রিম কোর্টে প্রশ্ন, ভোটদান নাগরিক দায়িত্ব নাকি ব্যক্তিগত পছন্দ? ভোট না দিলে কি ভবিষ্যতের সমস্যায় পড়তে হতে পারে? ভারতে কি আসছে বাধ্যতামূলক ভোটদান ব্যবস্থা? সুপ্রিম কোর্টে উঠল বড় প্রশ্ন। ভোট দেওয়া কি নাগরিক দায়িত্ব নাকি ব্যক্তিগত পছন্দ? নোটা কি বদলে দিতে পারে নির্বাচনের ফলাফল? দেশের গণতন্ত্র নিয়ে শুরু হয়েছে এক গুরুত্বপূর্ণ বিতর্ক। দেশে ভোটদানের হার বাড়ানো এবং গণতান্ত্রিক অংশগ্রহণ আরও শক্তিশালী করার প্রশ্নে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ আলোচনা সামনে এসেছে। একটি মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, দেশের নাগরিকদের ভোটদানে উৎসাহিত করতে কিছু মাত্রায় বাধ্যতামূলক ব্যবস্থার বিষয়টি ভাবা যেতে পারে। তার পর্যবেক্ষণ ছিল কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং এমন একটি কাঠামো তৈরি হওয়া প্রয়োজন যা মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে উদ্বুদ্ধ করবে। এই মন্তব্য উঠে আসে এমন এক মামলার শুনানিতে যেখানে নির্বাচনী প্রক্রিয়ায় নোটা বা নান অফ দ্য অ্যাবাভ এর কার্যকারিতা বাড়ানোর দাবি জানানো হয়েছে। মামলাটি দায়ের করেছে সেন্টার ফর লিগ্যাল পলিসি এবং মোটিভেশনাল স্পিকার শিব খেরা। আবেদনকারীর বক্তব্য, গণতন্ত্রের প্রকৃত শক্তি তখনই প্রতিষ্ঠিত হয় যখন ভোটারদের কাছে প্রকৃত বিকল্প থাকে। কোনো নির্বাচনে যদি মাত্র একজন প্রার্থী থাকেন এবং তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়, তবে ভোটারদের মত প্রকাশের সুযোগ কার্যত সীমিত হয়ে যায়। শুনানির সময় বিচারপতি সূর্যকান্ত বলেন, অনেক সময় মনে হয় দেশে এমন কিছু ব্যবস্থা থাকা দরকার যাতে ভোটদানের হার স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তার মতে ভোট দেওয়া শুধু অধিকার নয়, গণতন্ত্র টিকিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও বটে। যদিও তিনি স্পষ্ট করেন, বাধ্যতামূলক ভোটদানের অর্থ কঠোর আইন প্রয়োগ নয়, বরং অংশগ্রহণমূলক সংস্কৃতি গড়ে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত। এই প্রসঙ্গে বেঞ্চের অপর বিচারপতি জয়মাল্য বাগচি একটি গুরুত্বপূর্ণ সামাজিক পর্যবেক্ষণ তুলে ধরেন। তার অভিজ্ঞতায় দেখা গেছে, অর্থনৈতিকভাবে দুর্বল এবং গ্রামীণ এলাকার মানুষ তুলনামূলকভাবে বেশি ভোট দেন, যেখানে শহুরে শিক্ষিত ও সচ্ছল অংশের মধ্যে ভোটদানের অনীহা বেশি দেখা যায়। এই মন্তব্যের সূত্র ধরে বিচারপতি সূর্যকান্ত বলেন, দেশের বহু গ্রামে ভোটের দিনকে উৎসব হিসেবে দেখা হয়। বিশেষ করে মহিলারা দলবদ্ধভাবে ভোট কেন্দ্রে যান। সামাজিক অংশগ্রহণের এক অনন্য চিত্র সেখানে দেখা যায়। মামলাকারীদের আইনজীবী অরবিন্দ দাতার এবং প্রশান্ত ভূষণ আদালতে যুক্তি দেন যে জনপ্রতিনিধিত্ব আইন 1951-53 ধারায় পরিবর্তন প্রয়োজন। বর্তমানে কোনো আসনে একমাত্র প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা যায়। আবেদনকারীদের দাবি, এই ব্যবস্থার পরিবর্তে ভোট গ্রহণ বাধ্যতামূলক করা উচিত, যাতে ভোটাররা নোটার মাধ্যমে নিজেদের মতামত জানাতে পারেন। তাদের প্রস্তাব অনুযায়ী যদি কোনো নির্বাচনে একমাত্র প্রার্থী নোটার থেকে কম ভোট পান, তাহলে সেই নির্বাচন বাতিল বলে গণ্য করা উচিত। এতে রাজনৈতিক দলগুলিও যোগ্য প্রার্থী নির্বাচনে আরো সতর্ক হবে এবং ভোটারদের মতামতের গুরুত্ব বাড়বে বলে দাবি করা হয়। বিচারপতি জয়মাল্য বাগচি পর্যবেক্ষণ করেন, বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক নয় এবং বাস্তবে এমন পরিস্থিতি তৈরি হওয়া সম্ভব যেখানে ভোটাররা একমাত্র প্রার্থীর বিরুদ্ধেও মত প্রকাশ করতে চান। তার মতে নোটাকে কার্যকর ভূমিকা দেওয়া হলে গণতান্ত্রিক প্রতিযোগিতা আরো অর্থবহ হতে পারে।